নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের এমন একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি, এর আগে কিন্তু কেউ কখনো আমার মনে হয় এই রেসিপিটা ট্রাই করেনি। আর আমরা তো বাড়িতে লুচি পুরি খেয়ে থাকি, তো এই পুরিটা কিন্তু একদম অন্য রকম। এই পুরিটা একদম মিক্সড পুরি আছে, সব রকম মিশিয়ে একটা পুরি বানিয়েছে, একদম খাস্তা মচমচে একটা পুরি। আর এর সাথে থাকছে একদম কচুরির দোকানে যে আলুর তরকারি পাওয়া যায়, তবে সব দোকানে নয়, কিছু কিছু স্পেশাল দোকানে যে আলুর তরকারি পাওয়া যায়, সেই আলুর তরকারি রেসিপি। এই রেসিপিটা বানালে আশপাশের সমস্ত দোকান কিন্তু একেবারে ফেল, এত সুন্দর টেস্ট হয়। আর তার সাথে থাকছে আজকের এই মিক্সড গোলগাপ্পা পুরি রেসিপি। তো চলো আর দেরি না করে আমি সরাসরি রেসিপিতে চলে যাব। আজকের রেসিপিটি কিন্তু সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট হলো প্রত্যেককে। সবার প্রথমে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে প্রথমে আমি ময়দাটা মাখবো। তো তার জন্য আমি এখানে একটা কাপের, এটা হাফ কাপ আছে, হাফ কাপের মেজারমেন্ট করে আমি 1 কাপ মতো এখানে ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা, দিচ্ছি গমের আটা। এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ বেসন। বেসনের মধ্যে দিয়ে দেব আবারও 1/4 কাপ পরিমাণ সুজি। তো আমি শুধু ময়দাটা নিয়েছি হাফ কাপ, আর বাদ বাকি কিন্তু আমি 1/4 কাপ করে কিন্তু দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার আমি দিয়ে দেব এর মধ্যে কিছুটা সাদা জিরা, দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরা, দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণ জোয়ান, সামান্য 1 চুটকি মতো জোয়ান দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পরিমাণ 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম, নর্মাল যে চামচগুলো হয় বাড়িতে সেই চামচে। আর এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি শুকনো অবস্থায় প্রথমে এই সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব, যাতে ময়দা, আটা, সুজি প্রত্যেকটা জিনিস যেন ভালোভাবে মেশানো হয়ে যায়। তো আমি এর মধ্যে আরও দুটো জিনিস অ্যাড করেছি। তো আমি বলে দিচ্ছি, আমি 1 পিঞ্চ মতো এখানে হিং দিয়েছিলাম, আর আমি হাফ টেবিল চামচের মতো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। এই দুটো একটু স্কিপ করে গেছি, তোমরা দিয়ে দেবে। তারপরে দেখবে হাত দিয়ে সব কিছু মাখানোর পর মুঠো করলে, যখন দেখবে একটু মুঠো টাইপের হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে যে একদম ঠিকঠাক হয়েছে সব কিছু। এবার অল্প অল্প করে জল দিয়ে এরকম শক্তপোক্ত একটা ডো বানিয়ে নিতে হবে। ডো যেন খুব বেশি নরম না হয়ে যায়। এবার ওপর থেকে সামান্য একটুখানি তেল আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে এই ডোটার গায়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যতক্ষণ না আলুর তরকারিটা তৈরি হয়। তো সবার প্রথমে কিন্তু এই ডোটা আগে রেডি করে নিতে হবে। তো চলো এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে আমি রেখে দেব। এবার আমি আলুর তরকারিতে চলে যাচ্ছি। তার জন্য একটা মশলা বানাবো প্রথমে। এই মশলাটাই কিন্তু এই আলুর তরকারির স্বাদ বদলে দেবে। তো 2টো শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেখো আমি এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এই মশলাটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে করছি, যে কোনো নিরামিষ তরকারিতে একবার এই মশলাটা দিয়ে দেখবে, একদম ফাটাফাটি টেস্ট হবে। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো এখানে গোটা ধনিয়া, দিয়ে দেবো 1 চামচের মতো গোটা জিরা। যদি গোলমরিচ থাকে এর মধ্যে 2-4টে গোলমরিচ দিয়ে দেবে অবশ্যই করে, আমার কাছে এখন শেষ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো এখানে রাঁধুনি। আর এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জয়িত্রী। আর এইবার দিয়ে দেব এর মধ্যে আমি একটু 5 ফোড়ন, অল্প একদম সামান্য একটু 5 ফোড়ন। তো এইবার এই সব কিছু ভালোভাবে ভেজে নেব, শুকনো কড়াইতে সুন্দরভাবে ভেজে নেব। আর মশলা থেকে, গোটা মশলা থেকে যখন দেবে একটা সুন্দর গন্ধ ছাড়বে, তখন বুঝতে হবে কিন্তু মশলাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো মশলা এখানে ভেজে নেওয়া কমপ্লিট। মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নেব। তো চলো মশলাটাকে আমি সরিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি, একটু 5 ফোড়ন দিয়েছি, আর টমেটো কুচি দিয়েছি। এবার ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। হিংটা আমি একটু দিতে ভুলে গিয়েছিলাম, স্কিপ করে গিয়েছিলাম, সেই জন্য আমি হিংটা একটু পরে অ্যাড করেছিলাম।
তো আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। তারপরে দেখো হিংটা একটু ভুলে গিয়েছি বলে মনে ছিল না, তো হিংটা দিয়ে দিলাম। এই পর্যায়ে তোমরা তেলের উপরে হিংটা দিয়ে দেবে। আদা কাঁচা লঙ্কা বাটা 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো তেলের মধ্যে মোটামুটি প্রথমে মানে তেলটা দেওয়ার পর প্রথমে একটু হিং দেবে, শুকনো লঙ্কা ফোড়ন দেবে, একটু 5 ফোড়ন দেবে, দিয়ে টমেটো কুচি দিয়ে তারপরে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবে। এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো, একটু জিরা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, অল্প অল্প করে সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। তো আমি সামান্য একটুখানি পরিমাণ জল অ্যাড করে দিয়েছি যাতে মশলাটা ভালোভাবে কষাতে পারি। আর এখানে আদা কাঁচা লঙ্কা যেহেতু রয়েছে অবশ্যই করে কিন্তু জলটা দিতে হবে, নাহলে কিন্তু আদা লেগে যেতে পারে। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। টমেটো মোটামুটি একটু গলে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে একটু কষাতে হবে, খুব বেশি আবার কষলে কিন্তু তিতো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো একটুখানি চিনি। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো একটু কসুরি মেথি। কসুরি মেথি আর সব কিছু দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব আরও একবার। আর এবার আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। তো আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে টুকরো করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে ফেলে দিয়েছি। সেদ্ধ করার পর আমি 4-5 টুকরো পিস একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি, চটকে দিয়ে দিচ্ছি। আর বাদবাকিটা কিন্তু এরকম গোটাই ছেড়ে দেব। তো এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে মশলাটাকে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর আলুর সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকের আমার এই রেসিপি যারা যারা দেখছো তাদের যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আর আমার রিকোয়েস্ট রইল এই রেসিপিটা সকালে জলখাবারে হোক কিংবা সন্ধেবেলা টিফিন টাইমে অবশ্যই একবার কিন্তু ট্রাই করো। আর কেমন হলো আমাকে প্লিজ একটা কমেন্ট করবো। তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আলু কষানো কমপ্লিট, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আরও একটু জল আমি অ্যাড করব, কারণ যেহেতু আলুটা একটু আমি হাত দিয়ে চটকে দিয়েছি সেই জন্য একটু ঘন হয়ে যেতে পারে, সেই জন্য আরও একটু জল কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। আর ঢাকা দিয়ে কিন্তু আলুর তরকারিটা 3-4 মিনিটের মতো কিন্তু হাই ফ্লেমে হতে দেব। তো ঢাকা দিয়ে আমি প্রায় 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। একটু ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো আলুর তরকারি কিন্তু হয়ে এসেছে। তো একটু নাড়াচাড়া করে নেব। আর এরকম একটু ঝোল ঝোল রাখবে, নাহলে দেখবে যখন ঠান্ডা হয়ে যাবে দেখবে আলুর তরকারিটা একদম বসে যাবে। তো এরকম একটু অবশ্যই একটু ঝোল ঝোল রাখবে। আর এইবার সব শেষে একটু নুন মিষ্টিটা একটু ভালো করে চেখে নেবে। আর চেখে নেওয়ার পর এই যে মশলাটা দেখো আমি যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, এই মশলাটা এখানে 1.25 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে 1 মিনিট মতো হতে দিয়ে এটাকে নামিয়ে নেব। তো প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে এটাকে ঢাকা দিয়ে আমি 1 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব। এই আলু তরকারিটা তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো, যে কোনো কচুরির দোকান ফেল হয়ে যাবে, এত টেস্ট হয়। তো ঢাকা দিয়ে 1 মিনিট হতে দিলাম, এবার বন্ধ করে দিলাম আঁচটা। এদিকে চলো আমি এবার যে গোলগাপ্পা পুরি সেগুলো আমি রেডি করব। ডো কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার বেশ অনেকক্ষণ তো রাখা ছিল, এবার এর থেকে আমি একদম ছোট্ট ছোট লেচি করব। লুচি যেমন হয় সেরকম না, তার থেকেও ছোট, একদম ছোট ছোট লেচি করব। তো আমি প্রথম কয়েকটা একটু বেলে নিচ্ছি। আর এবার মানে প্রথম কয়েকটা আমি ছোটো ছোটো লেচি করে কেটে নিয়েছি। এবার আমি এই লেচিগুলোকে একটু একটু করে হাত দিয়ে একটু গোল গোল শেপ দিয়ে নেবো। এতে দেখবে কচুরিগুলো একটু গোল গোল হবে বা পুরিগুলো একটু গোল গোল হবে। তো হাত দিয়ে বেশ কিছুটা আমি রেডি করে নেব। আর এদিকে চলো কড়াইয়ের মধ্যে আমি তেলটাও গরম করতে বসিয়ে দিই। ততক্ষণ তেলটা গরম হোক আর ওদিকে আমি বেলা শুরু করব। তো দেখো আমি বেশ কিছুটা এখানে লেচি করে নিয়েছি। আর এবার যে বেলনির গায়ে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এক এক করে এরমভাবে বেলে নিচ্ছি। এগুলো একটা একটা করে বেলবে, একটা একটা করে ভাজবে, বা একসাথে 2-3টে বেলে রেখেও তারপরে ভাজতে পারো, অসুবিধা কিছুই হবে না। তো আমি দেখো এরকম 3-4টে বেলে নিয়েছি। এবার আমি ভেজে দেখাচ্ছি। দেখো সব কটা পুরি একদম ফুলে দ্বিগুণ হয়ে যাবে। দেখো একদম ফুলকো ফুলকো হবে। আর এটা খেতে এত ভালো টেস্ট হয়
নর্মাল লুচি আর খেতে ইচ্ছা করবে না, এটা এত সুন্দর টেস্ট হয়। তো অবশ্যই কিন্তু আমার এই রেসিপিটি কিন্তু একবার ট্রাই করো। প্রথমে দেখো একটা দিলাম, পুরো ফুলে উঠেছে। আর আমি যতগুলোই ভাজবো এরকমই কিন্তু ফুলকো ফুলকো হবে। আর এই আলুর তরকারির সাথে কিন্তু এই পুরিটা কিন্তু জবরদস্ত লাগে খেতে। তোমরা একবার ট্রাই করে দেখো আর আমাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। তো আজকের রেসিপি এই পর্যন্তই রইলো। এটা আমি সকালবেলা কিন্তু বানিয়েছিলাম, আমার এত ভালো লেগেছিল রেসিপিটা, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করছি আমার এই সুন্দর রেসিপিটা তোমরা যারা যারা দেখেছো অবশ্যই একবার ট্রাই করবে, আর কেমন হলো প্লিজ একটা কমেন্ট করে জানাবে। তো চলো আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট টাইম আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল, তো সবাই খুব ভালো থাকবে, সবাইকে টাটা, আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে।